14th জুলাইয়ের পোস্ট বার্থডে সেলিব্রেশন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এই ব্রাউন কালারের শার্টটা আমার ফার্স্ট পারচেস ফ্রম আজিও, আর সেদিনকে প্রথমবার পরেছিলাম। কেমন লাগছে প্লিজ জানিও। আর দেখো নিউ ফোন দিয়ে ব্লগ করছি, এটা বার্থডেতেই পাওয়া আমার বার্থডে গিফট বলতে পারো। আসলে ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করা হয়নি, তাই ওই দিনকে ফ্যামিলির সবাই ছিল, সবাই মিলে আর কি পোস্ট বার্থডে সেলিব্রেশন হয়েছিল। আর এই পুচকেটা হচ্ছে আমার ছোট মাসির ছোট ছেলে, ওর নাম পিকু। বার্থডে তো আমার একার নয়, আমার সাথে আমার দিদিরও বার্থডে, কারণ আমরা হচ্ছে টুইন্স, একসাথে হয়েছিলাম, তাই বার্থডেতেও একসাথে পালন করি। হ্যাপি 23 টু আস। সেদিনকে ডিনারে কি মেনু ছিল চলো দেখে নিই। এখানে হচ্ছিল রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস করা হবে, আর চিলি চিকেন করার প্ল্যান ছিল, তো সেটাই হচ্ছিল। অলরেডি দেখলেই যে রাইসটা স্টিম হয়ে গেছে, আর চিলি চিকেনের জন্য এখানে চিকেন পকোড়াগুলো রেডি কড়াইতে, তখন গ্রেভিটার প্রিপারেশন চলছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইদিকে সমস্ত ভেজিস কেটে রাখা রয়েছে, কিছু ভেজিটেবল ফ্রাই হয়ে গেছে, এখানে চিকেন, ডিম আর চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মিয়ামোর থেকে আমাদের কেকটাও আনা হয়ে গেছে। এটা ছিল আমন্ড অ্যান্ড হানি ফ্লেভারের, আর দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডের কর্নারে আমাদের নামগুলো লেখা রয়েছে শ্বেত অ্যান্ড স্মিতা। ইতিমধ্যে গেস্টরাও এসে পড়েছে। গেস্ট বলতে ছিল নিজেদের আত্মীয়দের মধ্যেই, মানে মাসিরা সব এসেছিল। এখানে আমার ছোট মাসি, সেজো মাসি, সেজো মাসি, আমার বড় মাসি, আমার মা, আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি, আর এটা হচ্ছে দিদির মেয়ে। রিসেন্টলি পাস্ট 3 বছর ধরেই মাসিদের নিয়ে আমাদের বার্থডে সেলিব্রেশন করা হয়, তাই এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এখানে সেজো মাসি আমাদের গিফট দিচ্ছিল, আমার দিদির শাশুড়ি আমাদের গিফট দিয়েছে, তো বেশ ভালো লাগছিলো যখন গিফটগুলো আর কি পাচ্ছিলাম। আর এখানে দেখো আমার 4 মাসিরা একজোট হয়ে ফটো তুলছে, আমার মাও আছে। আমার মায়েরা অ্যাকচুয়ালি টোটাল 5 বোন আর 1 ভাই। বাড়িতে সবাই ছিল, বেশ জমজমাট একটা ব্যাপার লাগছিল। এদিকটা তোল, কেক কাটার সঙ্গে সঙ্গে আমাদের কেক খাওয়া শুরু হয়ে গেছে। আর সেদিনকে আমি সকাল থেকে কোনো ভ্লগ স্টার্ট করিনি, তাই ফুল ফ্লেজেড কোনো ভ্লগ নেই, দেখলেই যে ইভিনিং থেকে ভ্লগ স্টার্ট করেছি। যাই হোক, এখানে আমাদের গিফটসগুলো দেখাচ্ছি। আমরা দুজনে দুটো শাড়ি আর দুটো নাইটি বা ম্যাক্সি এটাই পেয়েছি বলতে পারো। তোমরা খালি দেখো ফ্রাইড রাইসটা দেখতে কি টেম্পটিং হয়েছে। লাস্টে এর মধ্যে কিন্তু পনিরও অ্যাড করেছিল, মানে সব কিছু ছিল ফ্রাইড রাইসটাতে। চিলি চিকেনটা দেখতে কিছুটা এরকম হয়েছে। সমস্ত গেস্টরা খেয়ে চলে যাওয়ার পরে দেন আমি আর আমার দিদি খেতে বসেছিলাম। আমরা স্যালাডও নিয়েছি, অ্যান্ড চিলি চিকেন ফ্রাইড রাইস যেমন আমাদেরকে সার্ভ করেছিল সেটাই নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল। ফ্রাইড রাইসটা আমার ছোটো মাসি বানিয়েছিল, খুব লাইট ওয়েট, একদম হোমমেড একটা ফ্রাইড রাইস হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে। তোমরা ভাবছো যে রাজু আসেনি কেন, ওকেও ইনভাইট করেছিলাম, বাট ওদের বাড়িতে ইন্টেরিয়ারের কাজ চলছে তাই ও আসতে পারেনি। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো বার্থডে ব্লগসগুলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। ওকে, বাই।